হ্যালো বন্ধুরা, হাতে লাল সুতো বাঁধার কিছু নিয়ম আছে, যে কোনো দিন বাঁধা যায় না। হাতে লাল সুতো বাঁধার কিছু নিয়ম আছে, যে কোনো দিন বাঁধা যায় না, এবং বাঁধলে কতদিন রাখতে হবে তারও একটা নিয়ম আছে। তা দেখুন, আমি যেটা বলছি সেটা যদি কারো ভালো লাগে হয়তো করতে পারেন, কিন্তু ভালো না লাগলে আমার ভিডিও কেউ দেখবেন না। হাতে সময় থাকলে ভিডিওটা দেখবেন। এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে আমার চ্যানেলের সাথে থাকুন। হাতে লাল সুতো বাঁধার কিছু নিয়ম আছে, এবং কতদিন বাঁধতে হবে তারও নিয়ম আছে, এবং কবে কবে খুলতে পারেন তারও নিয়ম আছে। তা হাতে লাল তাগা যদি পরেন, লাল সুতো যদি পরেন, সেটা 31 দিন হাতে রাখতে হবে। 31 দিন হাতে রাখতে হবে, অবশ্যই 31 দিন রাখতে হবে। লাল সুতো বাঁধবার আগে ভগবানের চরণে লাল সুতোটাকে দেবেন, তারপর তাকে সেই ভগবানকে প্রণাম করবেন, করে তারপর লাল সুতোটা হাতে বাঁধবেন। ছেলেরা হলে ডান হাতে, মেয়েরা হলে বাঁ হাতে লাল সুতো বাঁধবেন। 31 দিন রাখবেন, মনে রাখবেন 31 দিন রাখবেন। এবং এই লাল সুতোটা যখন বাঁধবেন দেখে নেবেন দিনটা। দিনটা হচ্ছে সোম, বুধ, শুক্র। সোম, বুধ, শুক্র, এই 3 দিনের মধ্যে লাল সুতোটা বাঁধবেন। ডান হাতে ছেলে, মেয়ে হলে বাঁ হাতে। আবার 31 দিন বাদে যখন খুলবেন দেখে নেবেন সেই খুলবার দিনটা শনিবার বা মঙ্গলবার। এই দুটো দিনে আপনাকে লাল সুতোটাকে কেটে হয় জলে ফেলে দেবেন, তাহলে কোনো অশ্বত্থ গাছে নিচে রেখে দিয়ে আসবেন। এই হচ্ছে লাল সুতো বাঁধার কিছু নিয়ম বললাম আপনাদের কাছে। তো লাল সুতো বাঁধলে অবশ্যই ভালো ফল পাওয়া যায়। সেই ফল পেতে গেলে দিনক্ষণ দেখার দরকার আছে। সোম, বুধ, শুক্রবারের মধ্যে লাল সুতো বাঁধবেন, 31 দিন হাতে রাখবেন, এবং লাল সুতো বাঁধার আগে ঈশ্বরের কাছে লাল সুতোটা দেবেন। তারপর প্রণাম করে আপনার ডান হাতে বাঁধবেন। ছেলে হলে ডান হাতে, মেয়ে হলে বাঁ হাতে। আর খুলবেন যখন কাটবেন শনিবার বা মঙ্গলবার দেখে নেবেন। 31 দিন বাদে শনিবার, মঙ্গলবার যেটা পড়ছে সেটাকে সেই দিনে কেটে অশ্বত্থ গাছের নিচে রেখে দিয়ে আসবেন, অথবা পুকুরে জলে ফেলে দিয়ে আসবেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আপনি কমেন্ট করবেন। কমেন্ট করলে পয়সা লাগে না, আর শেয়ার করলেও পয়সা লাগে না। আপনাদের আত্মীয় স্বজনের মাঝে এই ভিডিওটাকে শেয়ার করে দেবেন।